আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম একটা নতুন ভিডিওর সঙ্গে। তো নতুন বললে একটু ভুলই হবে, ভিডিওটা ঈদের আগের দিনের ভিডিও। তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, আমার শরীর অবস্থা একদম ভালো নয়, তার জন্য আমি ঠিকঠাক ভিডিও পোস্ট করতে পারিনি, বড় ভিডিও তো পোস্ট করতেই পারিনি। তো এটা ঈদের আগের দিনের রাত্রিবেলাকার ভিডিও, তো ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করি বলে আজকে ভয়েসটা দিলাম। আমি ভয়েস দেওয়ার একদমই টাইম পাচ্ছিলাম না। তো আর একটা কথা বলি, তোমরা ঈদের দিনে কে কী আনন্দ করেছো, কোথাও গেছো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ঈদের দিনে মেয়েদের একটু ঝামেলা তো থেকেই থাকে, আর আমাদের ঈদের আগের দিনে একটু ঝামেলাটা বেশি, কারণ হচ্ছে বাড়িতে মাংস আসবে সবার বাড়িতে, সেরকম আমার বাড়িতে মাংস এসেছিলো, মাংস নিয়ে আসা হয়েছিল। এখানে আমরা দুটো মানুষ বলে এখানে 2 কিলো মতো মাংস নেওয়া হয়েছিল। আর তার সঙ্গে নেওয়া হয়েছিল একটা স্পেশাল জিনিস, যেটা আমি অনেক দিন অপেক্ষা করেছি। আমার বরকে অনেক বলার পর বলেছে ঈদে নেব। তো এখানে দেখো আমি প্রথমে রান্না করে নিচ্ছি। এখানে মাংসটা আমি সুন্দর করে হাঁড়িতে বসিয়ে দেবো। এখানে আমি গ্যাসে একদমই রান্না করব না, মাংস আমি আখায় রান্না করার চেষ্টা করি, কারণ হচ্ছে মাংসটা আখায় রান্না করলে টেস্টটা বেশি হয়, গ্যাসে আমি একদম পছন্দ করি না। আমি ডাইনিংয়ে বসে এখানে আমি সমস্তটা রেডি করে তারপরে চাপিয়েছিলাম রান্নাটা। এখানে মাংস ধুয়ে কুটে তারপরে মরিচ, পেঁয়াজ, লঙ্কা, তারপরে গুঁড়ো হলুদ, তারপরে লবণ, গুঁড়ো লঙ্কা, সমস্ত কিছু মশলা, জিরে, সমস্ত কিছু রেডি করে আমি এখানে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম। তেলও দিয়েছিলাম। তো সমস্ত কিছু মাখিয়ে আমি এখানে হাত দিয়ে মাখালে অনেকটা বেটার হতো, কিন্তু আমি এখানে হাত দিয়ে মাখাইনি, আমি চামচ দিয়ে মাখিয়েছি। তোমরা হাত দিয়ে মাখালেও মাখাতে পারো, তো মাখার বেশি টেস্ট হয় আমার তো মনে হয়। তো আমি এখানে চামচ দিয়ে সমস্তটা রেডি করে তারপরে আখায় বসিয়েছিলাম। আর তোমরা বিশ্বাস করবে না, এখানে রাত কটা বাজে তখন জানো? তখন বাজে 11টা। মানে ঈদের দিনে রাত 11টা মানে কোনো ব্যাপার নেই, মনে হচ্ছে সন্ধ্যাবেলা। কারণ ঈদের দিনে আগের দিনে সবাই সারা রাত জেগে থাকে, সবাই মেহেদি পরে, কত রকম আনন্দ করে, কতজনা বাজি ফাটায়, কত কিছু করে। যার জন্য আমাদের অত কিছু মনেই হচ্ছিল না, রাত 11টা মানে কিছু অতটা মনেই হচ্ছিল না। তো এখানে দেখো আমি আখায় চাপিয়ে দিয়েছি, সমস্ত কিছু দিয়ে নেড়ে আমি সুন্দর করে এটা রান্না করেও নিয়েছি। রান্না করার ভিডিওটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারিনি। তো রান্না করা হয়ে গেছিলো। এদিকে আমার যা আর আমার ননদ দুজন মিলে মেহেদি দিচ্ছিলো, ওর কাছে একটু ভিডিও করে নিলাম সুন্দর করে। আর বিশ্বাস করো, আমার মেহেদি দেওয়া তখনও হয়নি, আর আমি আগের দিনে এক হাতে মেহেদি দিয়েছিলাম আর এক হাতে দেওয়া হয়েছিল না। দেখো এটা আমি আর আমার হাত। আর আমি যেটা তোমাদেরকে বললাম, একটা আমার বরকে অনেক বলার পরে পা নিয়ে এসেছিলো, গরুর পা। এখানে 2 কিলো মতো গরু পা নিয়ে এসেছিলো আমার জন্য, আর আমার শাশুড়িরা নিয়ে এসেছিলো 2 কিলো মতো, মানে 4 কিলো টোটাল এনেছিলো। তো ওই রাত্রিবেলায়, রাত্রি 11টা 12টা 1টা বাজে, সেই টাইমে আমি সেই পা পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি সে আখায় বা চাপালাম। আর পা সেদ্ধ হতে তো অনেকটা টাইম লাগে, তোমরা জানো। তো আমি অতটা টাইম ধরে সেদ্ধ করতে পারবো না, তার জন্য আমি কষিয়ে নিয়েছিলাম। তারপরে ঈদের দিনে সকালবেলা আমি ওটা সেদ্ধ করতে দিয়েছিলাম। তো ঈদের আগের দিনে সারা রাতের ভিডিও তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর কে কী রান্না করেছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।